সরকার বাহাদুরকে আপনাদের মারফতে বলতে চাই যে বিগত দিনে গত বছর যখন আলুর দামটা একটু ছিল, বর্ডার সিল করে দিল। বর্ডার সিল করে কি করলো? চাষি মারলো, বিজনেসম্যানদেরকে মারলো। এবছর কি হলো? এবছর যখন 70,000 60,000 টাকা করে বন্ড বিক্রি হচ্ছে, তখন সরকার বাহাদুর কোথায়? কেন চাষিদের পাশে দাঁড়াচ্ছে না? কেন ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে না? নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পোটেটো নিউজের একটি অন্যতম প্রতিবেদনে আপনাদের স্বাগতম। মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের বীজের মেলায় এই মুহূর্তে আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি এসেছে লক্ষ্মী আলু ভান্ডারে। এই বিখ্যাত প্রতিষ্ঠানের বিভিন্ন কোয়ালিটির বীজের বাজার দর ও আলুর সাম্প্রতিককালের পরিস্থিতি সম্পর্কে কি বলছেন কর্ণধার বিনয় প্রসাদ, এক্সক্লুসিভলি শুনে নিন। প্রতিবেদনটি শেয়ার করুন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। এবারে আমরা এসেছি লক্ষ্মী আলু ভান্ডারে, রয়েছেন কর্ণধার বিনয় প্রসাদ। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার যে প্রতিষ্ঠান, এর অ্যাড্রেসটা একটু বলে দেন। চন্দ্রকোনা রোড বীজ মার্কেট, রেলওয়ে ক্রসিং এর সামনে লক্ষ্মী আলু ভান্ডার। লক্ষ্মী আলু ভান্ডার, বিনয় প্রসাদ। আপনার ফোন নাম্বার 9800544556। আপনার যে কাউন্টার, এখানেতে আজকে সোমবার কি কি কোম্পানির বীজ বিক্রি করছেন আমার দর্শকদের একটু দেখান। ফার্স্টে একদম ভাটি আছে, সুখজিৎ সিং ভাটি বি, এটা কি জ্যোতি? কি রকম কি বাজার রয়েছে অ্যাপ্রক্স? এটা 1150 থেকে 1200 টাকা প্যাকেট। আর এদিকে সূর্যা কোম্পানি, শৌরিয়া কোম্পানির রেস জ্যোতি, এটা কিরকম বাজার রয়েছে? 850 টাকা থেকে 900 টাকা। আর এদিকে ডাবল এস সাহিল কিরকম বাজার রয়েছে? 850 টাকা। আচ্ছা দাদা, একটু চলে যান, এদিকটা দেখি। এটা কি সাহিল? হ্যাঁ। আচ্ছা, এটা কাপুরের কেক, কিরকম বাজার রয়েছে? 1150 টাকা বস্তা। আর এদিকে এটা জসাল ফার্মের ঘেস, এটা কিরকম বাজার রয়েছে? 850 টাকা। মোটামুটি ওভারঅল আর কি কি কোম্পানির কাজ করেন, যেগুলো হয়তো এই মুহূর্তে কিন্তু কাজ করেন? কাজ করি, কিন্তু এবছর আমাদের যা হয়েছে, বিগত 3-4 বছর ধরে যে আমাদের আলুতে লোকসান হচ্ছে বীজ ব্যবসায়ীদের, আমরাও প্লাস চাষিরাও বীজ খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আলুর দাম নেই, মাঠে দাম নেই, কোল্ড স্টোরে দাম নাই, আমাদের ব্যবসায়ীদের দাম নাই। পাঞ্জাবে কিনা 1000-1100 টাকা, 300 টাকা ভাড়া, এখানে বিক্রি হচ্ছে 800-700, কালকে 700-750 টাকা অবধি বীজ বিক্রি হয়েছে। আমরা কোনো লাভ করতে তো দূরের কথা, আসল মাথাটা বাঁচাতেও পারিনি। ঋণ নিয়ে, ব্যাংকের থেকে ঋণ নিয়ে আমরা যতগুলো ব্যবসায়ী আছি ব্যবসা করছি। তো আশা করি আগামী দিনে আমাদের সবাইকে বীজ খেতে হবে, সে চাষি হোক আর বিজনেসম্যান হোক, যেই হোক। আচ্ছা, আপনার কলিং নাম্বারটা একটু বলে দেন। 9800544556। এখন সোমবার, মোটামুটি কালকের থেকে আজকে কি মার্কেট কি বেড়েছে না কমেছে না একই রয়েছে? কোনো বাড়া নাই, আলুর কোনো দামই নেই। চাষিদেরকে যা দাম বলছে তাই সে দামে আমাদের দিতে হচ্ছে। তবে সরকার বাহাদুরকে আপনাদের মারফতে বলতে চাই যে বিগত দিনে গত বছর যখন আলুর দামটা একটু ছিল, বর্ডার সিল করে দিল। বর্ডার সিল করে কি করলো? চাষি মারলো, বিজনেসম্যানদেরকে মারলো। এবছর কি হলো? এবছর যখন 70,000 60,000 টাকা করে বন্ড বিক্রি হচ্ছে, তখন সরকার বাহাদুর কোথায়? কেন চাষিদের পাশে দাঁড়াচ্ছে না? কেন ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছে না? এটা জিজ্ঞাসা করতে চাই আপনাদের মারফতে সরকার বাহাদুর। মানে খুব জটিল একটা ব্যাপার এই মুহূর্তে রয়েছে। আচ্ছা, হঠাৎ করে বীজের মার্কেটটা এরকম মানে ধস নামলো কেন দাদা? ধস নামলো বলতে এক্সট্রা প্রোডাকশন আছে, পাঞ্জাবে বহুত মাল আছে। পাঞ্জাবিরা বাঙালিদেরকে সব দিনই বোকা সাজায়। তারা বললো মাল নেই, আমাদেরকে বেশি দামে মাল বিক্রি করে এখন ওরা কমিশনও পাঠিয়ে দিচ্ছে, যা খুশি করছে, মার্কেট শেষ করে দিচ্ছে। কত বছর ধরে এই বীজ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে? আমি 20 বছর ধরে এই বীজ ব্যবসা করছি। আমি না হয় 4 বছর এই চ্যানেলে কাজ করছি, আপনি 20 বছর ধরে বীজ ব্যবসা করছেন। কোনোদিন দেখেছেন যে কোবরাজ বীজের দাম জ্যোতি বীজের থেকে বেশি, বা জ্যোতি বীজের দাম একটা শুরু হয়ে হট করে এতটা পতন? এইটা কোনোদিনই হয়নি। বীজ ব্যবসা ইতিহাসে নাই যে কোবরাজের দাম বেশি, জ্যোতির দাম কম। কিন্তু এবছর হওয়ার একটাই কারণ, বৃষ্টি হয়ে যাওয়ার কারণে কিছু কোবরাজ মানুষ লাগিয়েছিল, চাষিরা লাগিয়েছিল, সেগুলো মার খেয়েছে। সেগুলো মার খাবার জন্য আবার পাঞ্জাবেও সেটাই হয়েছিল, আবার বসাতে হয়েছে বলে একটু দামটা বেশি। জ্যোতি আলুর বীজের মার্কেট আগামী দিন কিরকম যেতে পারে বলে মনে হয়? আমার তো মনে হয় খুবই খারাপ। তার কারণ খদ্দার নেই, বাড়িতে বাড়িতে বীজ পৌঁছে গেছে। এ আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি পাঞ্জাবিরা ঠিক করেছে। এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন, লোডিং দিতে কি সমস্যা হয়েছে? কোনো লোডিং দিয়েছে, ওরা লোডিং দিয়েছে, সবাইকে লোডিং দিয়েছে। ওরা কি করে মার্কেটটাকে তুলে দেয়, কম লোডিং দিয়ে মার্কেটটাকে তুলে দেয়, দিয়ে বাঙালিদেরকে বোকা সাজিয়ে তারা দামটাকে উঁচু করে দেয়, দিয়ে তারপরে এমন তখন দিয়ে দেবে, তখন কমিশনেও পাঠিয়ে দেয়, যা খুশি করে বিকো।
এখনো পর্যন্ত অ্যাপ্রক্স ধরুন যা পরিস্থিতি, এই অনুপাতে কৃষকদেরকে কি বার্তা দেবেন যাতে আপনার এখানে মানুষ আসে বীজ কিনতে? দেখুন, কৃষকরাও সুখে নাই। ওরা আলুর দাম পাচ্ছে না, ওরা বন্ড বিকতে পারছে না, ওরা আলুটা কিনবে কি করে? ওরা যে দামে আলু রেখেছে সে দামে তো কৃষকরা বিকতে পারছে না। 70,000 টাকা 72,000 টাকা আলুর বন্ডের দাম। তারা বিক্রি করে বাচ্চা ছেলেদেরকে দেখবে, পড়াশোনা দেখবে, না জামা কাপড় কিনবে, না আলু বীজ কিনবে। কোথা থেকে কৃষক আসছেন বীজ কিনতে? দাদা একটু এগিয়ে আসুন। নমস্কার, বাড়ি কোথায়, নাম কি আগে? থানা? বীজ কিনতে এসছেন আজকে, মার্কেট ঘুরলেন, কি বুঝছেন মার্কেট ঘুরে? আর এই আমাদের গ্রামের দিকে বন্যায় ধান নষ্ট হয়ে 4 বছর, বন্যা এলাকা আমাদের গ্রামটা, কাশপুলি গ্রাম। আর বিলও তো ভেসে চলে গেছে বন্যায়। আলু চাষের প্রস্তুতি শুরু হয়েছে আপনার গ্রামে? না, এখনো পানি কাটা হয়নি, চলছে, ধান কাটা চলছে। আজকে দাদার কাছে এসছেন, বীজ নিলেন? আচ্ছা, অন্য দোকানে নিলেন। যাই হোক, বীজের দাম তো অনেকটাই কমে গেল দাদা, যেটা বললেন, বা আমি মার্কেট করে যেটুকু বুঝলাম, এটা নিয়ে কি বলবেন? দাদা যেটা বলছেন, ব্যবসার অবস্থা খুবই খারাপ, যে কোনো ব্যবসায় আচ্ছা চলুন, আপনি তো কৃষক, গত বছর আলু, এই বছরে আলু সংরক্ষণ করেছিলেন, আলুর ন্যায্য দাম পেয়েছেন? হাতে পায়ে জড়িয়ে গেছে। দাদা, কৃষকদেরকে কি বার্তা দেবেন আলু এবং বীজ নিয়ে? কৃষকরা চাষ তো করবেই, কৃষকদের তো একটি মানে এইটাই পেশা, ওরা কি করবে? আমাদের তো ভারতবর্ষ কৃষক প্রধান দেশ, ওরা তো কৃষকরা মরুক বাঁচুক যা ওদের যেটা চাষ করা সে তো করবেই। আপনার কি মনে হয় যে চাষ বাড়বে বা কমবে কিছু? চাষ বাড়বে না, তার কারণ বহু জমিতে এখনো বাদ হওয়ার অসুবিধা আছে, বাদই হচ্ছে না। চাষ কি বাড়বে এবছর? চাষ বাড়বে না, বাড়বে না। আচ্ছা, আপনার এখানে যাতে মানুষ আসেন তার জন্য কি বার্তা দেবেন আরেকবার? আমার এখানে আসুন, ভালো বীজ আছে, জেনুইন বীজ পাবেন ও সুলভ মূল্যে পাবেন। বিনয় প্রসাদ, চন্দ্রকোনা রোড, 9800544556, লক্ষ্মী আলু ভান্ডার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।